সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ থেকেই আওয়ামী লীগের লিফলেট বিতরণ শুরু হয়েছে। আজকের এই নিউজে এসেছে অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি, প্রকাশ্যে লিফলেট বিতরণ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা কর্মসূচির ডাক দিয়েছিলেন যে অবরোধ এবং হরতাল, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আওয়ামী লীগের লিফলেট বিতরণ এবং ইউনূস সরকারের পদত্যাগের দাবি, এমন ধরনের একটা পোস্ট আমরা পেয়েছিলাম। সেই পোস্টের মাধ্যমে এই ফেব্রুয়ারি মাস থেকেই আওয়ামী লীগের কর্মসূচি শুরু হবে। এখন আওয়ামী লীগের কর্মসূচি শুরু করেছেন, কিন্তু আওয়ামী লীগ তো দেশে নেই। এখন এই লিফলেট গুলো কারা প্রচার করিতেছে? যারা এই আওয়ামী লীগের লিফলেট প্রচার করিতেছেন তারা কারা? তাদের সাথে তো উপরস্থ কোনো নেতা কর্মী দেখতে পাওয়া যাচ্ছে না। এখন আওয়ামী লীগের লিফলেট বিতরণ করাটা নিয়ে এখন কি দেখা যাচ্ছে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে, নাকি আওয়ামী লীগ এবারে লিফলেট বিতরণের ঠেলায় একেবারে পতন হয়ে যাবে? এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের পতন সবাই চাচ্ছে। আওয়ামী লীগ যাতে এই দেশে আর প্রবেশ করতে না পারে, আওয়ামী লীগ যাতে এই দেশে আর রাজনীতির মাঠে খেলা না করতে পারে, এই জন্য জামায়াত, বিএনপি, অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তারা সকলেই কিন্তু একটাই প্রত্যাশা, আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আওয়ামী লীগকে যতটা নিষিদ্ধের পথে ঠেলে দিচ্ছেন, আওয়ামী লীগ যেন আবার পুনর্জীবিত হচ্ছেন। সেই যে অজ্ঞাত নামে একটা কর্মসূচি, এখন অজ্ঞাত নামে কর্মসূচি পেয়েই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী বা আওয়ামী লীগের কিছু ছেলে ফেলে তারা আজ থেকেই ঢাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা শুরু করেছে এবং বলেছে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এই লিফলেটটা বিতরণ করা হবে। তাহলে কি বোঝা যাচ্ছে আজ থেকে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে? তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি এখানে আওয়ামী লীগের লিফলেট বিতরণে কারা কারা ছিলেন এবং এটা কোথায় থেকে বিতরণ হচ্ছে, কিভাবে হচ্ছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণার লক্ষ্যে 5 দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। অজ্ঞাত স্থান থেকে কর্মসূচির ঘোষণা করা হলেও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রকাশ্যে লিফলেট বিতরণ করছেন দলটির কর্মীরা। কর্মসূচির প্রথম দিনে শনিবার সকাল 8:30টায় জাতীয় প্রেস ক্লাবের প্রথম ফটকের সামনে ও আশেপাশে এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ কর্মীরা। অবশ্যই দুপুর 12টা পর্যন্ত কর্মসূচি পালনে দলের প্রথম সারির কোন নেতার দেখা পাওয়া যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। প্রথম দিনে কর্মসূচি বাস্তবায়ন করতে এসে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আজ থেকে টানা 5 দিন ঢাকা মহানগর সহ সারা দেশে লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি SM আব্দুর রহিম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি MM নাজমুল হাসান, সহসভাপতি হাসান আহমেদ খান, সাবেক উপমানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সালাম লাবলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুন প্রমুখ। সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই তারা মাঠে নেমে গেছেন, তারা লিফলেট বিতরণ করে গেছেন। সামনে কি পরিস্থিতি হয় এখনো বোঝা যাচ্ছে না। আজকে আওয়ামী লীগের দূর সময়ে এমন কিছু লোক লিফলেট বিতরণ করতে মাঠে নেমে গেছে, কিন্তু তাদের সাথে কোনো নেতা কর্মী সংযোগ হয়নি। তারা যে কতটা দুঃসাহস নিয়ে তারা মাঠে লিফলেট বিতরণ করতেছে। আপনারা জানেন যে বাংলাদেশের কি পরিস্থিতি, যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রত্যেকটা নেতা কর্মীরই আছে। অন্যান্য দলের কেউ চায় না আওয়ামী লীগ আবার দেশে আসুক। পারছি না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।